আব্দুল্লাহ এক পা দুই পা করে গেলেন। আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলছেন বেটা কি কথা? বলছেন আব্বা গো, আমরা কি বলে আমার দাদা কোনেরা যাবে ব্যবসা করার জন্য, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন ওগো আব্বা, আপনার কাছে পারমিশন চাইলাম আব্বা, মুখে কথা না বলে আপনার চোখ দিয়া পানি কেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, যে রাস্তাতে তুমি যেতে চাইছো বেটা, ওই রাস্তাটা বড় ভালো নাই রে বেটা। আমার আব্বা জান গিয়েছিল, আমার আব্বা জান জীবিত ফিরে আসেনি বেটা। তুমিও যাচ্ছ রে বেটা, জানি না ঘুরে আসবে কি আসবে না। যদি তোমার কিছু হয়ে যায় বেটা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কারণ তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না বেটা। বাপ বেটাতে কথা চলছে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল। আব্বা গো, আব্বা গো, আপনি পারমিশন দিয়ে দেন আব্বা, আমরা 9 জন ভাই আপনার বেটার পাশে থাকবো, আমরা কোনো কষ্ট হতে দিব না আব্বা। যেমন এই কথা বলা মা গো, জীবনে শোনে না মা, কলেজা কানা পেটে যাবে মা। আব্দুল্লাহ বলছেন আব্বা গো, আমার সঙ্গে আমার 9 জন দাদা গনেরা থাকবে আব্বা, আমার কিছুই হবে না, আপনি পারমিশন দেন। আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছেন আব্বা, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদেরও তো পেয়ারা ভাই, আমরা সাথে করে নিয়ে যাব আব্বা, কোনো অসুবিধা হতে দিব না। ঠিক আছে বেটা। তবে আব্দুল মুত্তালিব বলছেন বেটা আব্দুল্লাহ রে, তোমাকে আমি পারমিশন দিলাম বেটা, কিন্তু তবুও তোমার যাওয়া চলবে না রে বেটা। আব্বা কেন? বলছে বেটা রে, আমি তো তোমাকে পারমিশন দিলাম, এবার যাও রে বেটা যাও, যাকে তুমি 3 কথার বাঁধনে বিয়ে করে পরের বেটিকে ঘরে নিয়ে এসেছো, একবার আমেনার কাছে পারমিশন লিয়ে লাও, তোমার বিবির কাছে পারমিশন লিয়ে লাও। আমেনা যদি পারমিশন দেয় তুমি চলে যেও, আমেনা যদি পারমিশন না দেয় তবে তুমি যেও না। বলছো না আব্বা ঠিক আছে, এই কথা বলে দিয়া হায়রে আব্দুল্লাহ এক পা দুই পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে না, হাত 2 কানা ধরে বলছো না বেটা, ওরে বিবি আমেনা, তোমাকে একটা কথা বলবো। স্বামী গো আমার, আপনি কি বলবেন? বলছেন আমেনা, আমার 9 জন দাদারা যাবে মুলকে শাম ব্যবসা করতে, আমিও যাব, কিছু টাকার প্রয়োজন আছে, আমাদের সংসার হালকা হবে, আমাকে বিদায় দাও। আমেনার সামনে যেমনই বিদায়ের কথা বলেছেন, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছে বলো কাঁদছো কেন? আমেনা বলছেন স্বামী গো, আমি চোখে দেখিনি কানে শুনেছি ওই মুলকে শামের রাস্তাটা ভালো নেই, আপনি যাবেন, যদি আপনি জানি না ঘুরে না আসেন, স্বামী গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী গো, যার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই, স্বামী গো আপনি যাবেন না। যেমন এই কথা বলা
এসে আমেনার সামনে দাঁড়িয়ে গেল, বলছেন বহিন আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না, তুমি খুশি মনে বিদায় দাও, আমরা নিয়ে যাব দায়িত্ব করে, আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। আমিনা, তুমি চিন্তা করো না বহি, তোমার যেমন পেয়ারা স্বামী, আমাদের তো পেয়ারা ভাই, তোমার দরদ যতটা আছে আমাদের তো ভাই বলে দরদ, তুমি বিদায় দাও। আমিনা না করতে পারলেন। আমিনা চোখের পানি খানা মুছে দিয়ে স্বামীকে বিদায় দিবেন বাবা। তবে উটের লাইন ধরেছে মা, সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনের উটে চেপেছে। বড় বেটা আগে, আব্দুল্লাহ পিছনের উটে চাপতে যাবে। আমেনা বাবা গো দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে পারমিশন দিতে আমাকে কেমন কেমন লাগছে। তবে স্বামী গো আমার, আপনি যাচ্ছেন দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসবেন। আমেনা আব্দুল্লাহ বলছেন আমেনা চিন্তা করো না, আমি তো একাই যাচ্ছি না, আমার সঙ্গে আমার 9 জন দাদারা যাবে, আমি তাড়াতাড়ি করে ফিরে আসিব। এই কথা বলে দিয়া আমেনা স্বামীর দিকে একবার দেখে নিলেন, দুটা চোখের পানি ফেলে দিয়া কাঁদতে কাঁদতে বারান্দায় চলে গেছেন বাবা। যেমন চলে গেছেন বাবা, আব্দুল মুত্তালিবের 10 বেটা উটের লাইন ধরেছেন বাবা, উট যেন চলতে আরম্ভ করেছেন। উট যেমনই চলতে লেগেছেন ভাই, এ ভাই এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো, এখানে বসো। আচ্ছা এই বাবু বসো, বসো বাবু বসো। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বারান্দায় দাঁড়িয়ে আছেন, আব্দুল মুত্তালিবের 10টা বেটা বাবা উটের লাইন ধরেছে না, বাবা চলতে আরম্ভ করেছে না। হাই রে আমেনা আব্দুল্লাহর দিকে দেখে আছেন বাবা। তবে একটা কথা বলে মা, যখন কোনো ভাই কোনো বাবা যখন দিল্লি বোম্বাই যাবে, তখন বিবি গনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখে বলবেন আল্লাহ গো, আমার স্বামীরা যাচ্ছে বিদেশে, আমার স্বামী গনেরা যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। প্রত্যেকটা মায়ের মনের তারা স্বামীর জন্য দোয়া করবেন বাবা। হাই রে আমেনা বাবা গো, চোখ দিয়া পানি আব্দুল্লাহর দিকে দেখে আছেন ভাই। যখন উঠ চলতে লেগেছে, আমেনা বাবা তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছে, কিন্তু আমেনা চোখের পলক পর্যন্ত মারে না। মনে হচ্ছে স্বামীকে সারা জীবনের মতো আমেনা বিদায় দিচ্ছে। বাবা গো, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল হয়নি আমেনা ততক্ষণ পর্যন্ত চোখের পাতাও বন্ধ করে। বাবা পাহাড়ের আড়াল হয়ে গেল, শুধু একদিনের জন্য পাহাড়ের আড়াল হইল না, সারা জীবনের জন্য আমেনার চোখের সামনে থেকে হারিয়ে গেল আব্দুল্লাহ। আর কখনো আব্দুল্লাহর চেহারা খানা দেখতে পাবে না, স্বামীর চেহারা খানা দেখতে পাবে না। আমেনা বসে গেল মাটিতে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি তুমি কাঁদছো কেন, ঘরে চলো। হাজার হইল আমেনা স্বামীকে বিদায় দিয়েছেন, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, মা তুমি চোখের পানি ফেলিয়া না, আমি সব সহ্য করি বাবা।
আমিনা কান্দিও না। আমিনা তো স্বামীকে পারমিশন দিলেন, আব্দুল্লাহ চলে গেলেন। কিন্তু ভাই আব্দুল্লাহকে আর ঘুরে আমিনার কাছে আসবে না। বেরাদার, এবার আব্দুল মুত্তালিবের ঘটনা। আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে মক্কাতে থাক। আব্দুল মুত্তালিবের 10টা বেটা যে বাবা ওই মুলকে শাম পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শোনো না। আব্দুল মুত্তালিবের 10টা বেটা যখন মুলকে শাম পৌঁছে গেল, ব্যবসা চলছে। 1 মাস হলো, 2 মাস হইল, 3 মাস হলো, 4 মাস হইল। বাবা গো, একদিন আব্দুল্লাহ বিছানায় শুয়ে আছে, আর হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন বাবা। স্বপ্ন দেখে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আর আব্দুল্লাহর ঘুমটা যেমনই ভেঙে গেছে, আব্দুল্লাহ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। দাদা বোনেরা এসে বলছে, আব্দুল্লাহ রে, তুমি কি এমন স্বপ্ন দেখলে ভাই, কেন তুমি কাঁদছো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আজকে যে স্বপ্ন দেখলাম, এরকম স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই দাদা। বলছে, ভাই কি স্বপ্ন? আব্দুল্লাহ স্বপ্নের কথা দাদাদেরকে বলছেন, দাদা গো, আমি একদিন আমি আর বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা, জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি পালিয়ে যাই, জান বাঁচার জন্য পালিয়ে যাই। ভাবলাম বাঁচতে পারবো না, বাঘটা খেয়ে ফেলবে, আমার আমেনার কি হবে? দাদা গো, পালাতে পালাতে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, ইনারাতে পড়ে গেলাম। ভাবলাম দাদা, আমি কোনোদিন আমিনার কাছে যেতে পারবো না, আমার বিবির সামনে দাঁড়াতে পারবো না। দাদা গো, আমি কুয়া থেকে উঠার চেষ্টা করি, হঠাৎ করে দেখছি দাদা একখানা রশ্মি যেন ঝুলছে। আমি ভাবলাম এ রশ্মিখানা ধরে উঠে যাব দাদা। উঠেছি দাদা, অর্ধেকটা উঠেছি, রশ্মি ধরে উঠতেছিলাম। হঠাৎ করে ওপরে তাকিয়ে দেখছি দাদা, যে রশ্মিখানা ধরে আমি উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। দাদা, এ স্বপ্ন দেখলাম, আমার মনটা ভালো করে না। দাদা গো, দেরি করিয়েন না দাদা, আপনারা দায়িত্ব করে নিয়ে এসেছেন, আমাকে একটু আমার আমেনার কাছে নিয়ে চলো। আমি আমেনার কাছে যাব, যতক্ষণ পর্যন্ত আমেনার বিবির চেহারা খানা দেখব না, আমার মন খানা শান্তি হবে না। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই রে ভাই, তোমার সামান পত্র বেঁধে নাও ভাই, চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ সামান পত্র গোছিয়েছেন। বাবা 9 জন ভাই সামান পত্র গোছিয়া বাবা গো মুলকের শাম থেকে বাবা এবার রওনা হবেন মক্কার দিকে। রাস্তা ধরেছেন বাবা, আব্দুল্লাহ দুলদুলে চেপে গেছে। মা, মনের ধারণা আমি বাড়ি যাব, আর আমার আব্বা জানকে আমি সালাম করব, আমার বিবির সামনে দাঁড়াবো। আমেনা আমাকে সামনে দেখে কতটা খুশি হবে, আমেনা কতটা খুশি হবে। তবে বেরাদার ভাই, গো আমার মা বোনেরা, এবার যখন উঠ চলতে লেগেছে, বেরাদার একটু দূর গিয়েছেন ভাই, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া আব্দুল্লাহ যে উটের ওপরে চেপেছিল, কি এমন হয়ে গেল, ওই আব্দুল্লাহ উট থেকে হঠাৎ করে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, মা আব্দুল্লাহর 9 জন দাদা চলে আসলো, ভাই রে ভাই, তুমি কেন জমিনে পড়লে বলো? বলছে, দাদা গো, জানি না, হঠাৎ করে আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা। দাদা গো, জানি না, আমার মনটা কেমন কেমন করছে, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। যেমন এই কথা বলা, আব্দুল্লাহর 9 জন দাদা হাউমাউ করে কাঁদতে লাগলো, ভাই রে ভাই, তুমি মরণের কথা কেন বললে? তোমার আমেনার কি হবে? আমেনার অবস্থা কি হবে? ভাই চলো, তোমাকে বুকে করে আমরা নিয়ে যাব, আমেনার কাছে আমরা ওয়াদা করে এসেছিলাম, চলো নিয়ে যাব। আব্দুল্লাহকে উঠায়া আবার বাবা দুলদুলে চাপিয়েছেন।
আবার একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। বলছে দাদা গো, যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। দাদা গো, মনে হয় আমি আর যেতে পারবো না। আব্দুল্লাহ থাকলো গাছের তলাতে। বাবা গো, পেটে ব্যথা জোর দিয়ে দিল। আব্দুল্লাহর 9 জন দাদা সামানপত্র রেখে দিয়ে আব্দুল্লাহর চতুর্দিকে ঘেরাও করে আছেন। মা বাবা, জঙ্গলে কোনো ওষুধ নাই, কোনো পানি নেই। আব্দুল্লাহর পেটে ব্যথা ভালো হয় না। আব্দুল্লাহ বলছে দাদা গো, একটা কাজ করেন দাদা, আপনারা যদি আমার কাছে থাকেন আপনারাও অসুস্থ হয়ে যাবেন। দাদা একটা কাজ করেন, আমি এই গাছের তলাতে বসে থাকছি, আপনারা আপনাদের সামানপত্র নিয়ে যান আর বাড়িতে রেখে আসেন, তারপরে এসে আমাকে শূন্যভাবে নিয়ে যাবেন। দাদা গোনেরা বলল ঠিক আছে ভাই। এবার তারা বলল এক কাজ করো, আব্দুল্লাহকে জঙ্গলে একাই রাখবো না, সব থেকে বড় বেটা হারিসকে আব্দুল্লাহর পাশে রেখে দিয়া 8টা ভাই চলে যাচ্ছে না। আব্দুল্লাহ বড় দাদাকে হাত ধরে বলছেন দাদা এক কাজ করে, আপনিও এক কাজ করেন, আপনিও যান, আমি একাই থাকছি গাছের তলায়, আপনিও যান, কারণ আমার ভাবি সাহেবা কত অপেক্ষা করছে, আপনি এখানে থাকবেন, আপনিও যান। ভাই ছোট্ট ভাইকে গাছের তলাতে রেখে দিয়ে ওই হারিস ও বাবা বেরিয়ে গেলেন। আব্দুল্লাহ গাছের তলাতেই থাক। এই যে আব্দুল মুত্তালিবের 9টা বেটা যাচ্ছেন মক্কা, তাদের কি ঘটনা ঘটছে শুনেন ভাই, তারপরে আব্দুল্লাহর কাছে আবার আসবো। চলে যাচ্ছেন ইনার 9টা বেটা আব্দুল মুত্তালিবের। তবে বাবা গো, আগেকার রাওয়াজ ছিল, যখন কেউ ব্যবসা করে আসতো একটা লোককে পাঠিয়ে দিয়ে বাড়ি ঘরে আলোচনা করে দিত, জানিয়ে দিত আপনার বেটারা বাড়ি চলে আসছে। আব্দুল মুত্তালিবের কানে খবর হয়ে গেল আমার 10টা বেটা আসছে। আব্দুল মুত্তালিব একদিন আমার নাকে ডাক দিয়েছেন, বেটি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো রে মা। আমিনা চলে আসলো। আব্বা বলুন আব্বা কি হইল? বলছেন বেটি রে, তুমি আমাকে বলেছিলে রে মা, আমি আব্দুল্লাহ যাওয়ার পরে আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। ওরে আমিনা, আজকে কথা দিলাম মা, তুমি নিজের হাতে রান্না করো, আমি মা আজকে পেট ভর্তি করে খাবার খাবো। আমিনা খুশি হয়ে গেল, হয়তো কোনো ভালো খবর আছে। বলছেন আব্বা গো, এটা কেমন কথা বলছেন আব্বা, কি এমন খুশির খবর আছে আব্বা? বলছেন আমিনা, আমিনা রে, তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে রে মা, আমার বেটা কোনেরা চলে আসছে রে মা। হায় রে আমিনা, বাবা গো খুশি হয়ে গেল মা। কোন মা বোনেরা যদি জানতে পারে স্বামী ব্যবসা করে বাড়ির দিকে আসবে মা, যতক্ষণ পর্যন্ত ওই স্বামী বাড়িতে আসবে না ততক্ষণ পর্যন্ত বিবির মনে শান্তি হবে না। আমিনা খুশিতে খুশি মাতোয়ালা হয়ে গেছে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, তুমি যাও রে মা, যাও, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে দাও, ভালো ফুল দিয়ে সাজিয়ে দাও মা, তোমার বিছানা খানা একটু ভালো চাদর বিছিয়ে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা। ওরে বেটি আমিনা, যাও তোমার ঘরখানা সুন্দর করে খুশবু দিয়ে সাজিয়ে দাও। আমিনা ছুটে গেল, আমার স্বামী আসবে। আমিনা ছুটে গিয়ে নিজের ঘরখানাকে সাজাতে আরম্ভ করেছে, চতুর্দিকে ফুল দিয়েছে, বাবা বিছানা খানা করছে, আলমারি খুলে একটা সুন্দর চাদর বের করে আমিনা যেন ওই চাদর খানা বিছিয়েছেন। আমিনা ভাবছেন আল্লাহ, এই চাদর খানা দেখতে ভালো লাগে না, আবার একখানা চাদর তুলে দিয়ে আবার একখানা নতুন চাদর বিছাচ্ছে। আবার ভাবছেন আল্লাহ, এই চাদর খানাও ভালো লাগে না, আবার একখানা চাদর তুলে আবার বিছাচ্ছেন। ভাবছেন আল্লাহ ভালো লাগে না। সব থেকে যে ভালো চাদর খানা ছিল
আমেনা সুন্দর করে বিছিয়েছেন। এবার সুন্দর পোশাক পরে আমেনার সামনে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, আচ্ছা বলো রে মা, বলো তোমার ঘরখান কি সাজিয়েছো রে মা? বলছে, হ্যাঁ আব্বা সাজিয়েছি। তবে আমেনা জিজ্ঞেস করছেন, আব্বা গো, আপনি আমাকে ভালো জামা কেন পরতে বললেন, ঘরখানা কেন সাজাতে বললেন? বলছেন, বেটি রে, আমার আব্দুল্লাহ আজকে 3 থেকে 4 মাস পর বাড়ি ফিরছে রে মা। আরে আমেনা, আমার আব্দুল্লাহ যখন তোমার এই সুন্দর চেহারাখানা দেখবে, 3-4 মাসে যতটা কষ্ট পেয়েছে মা, তোমার চেহারাখানা যদি দেখালায় সমস্ত কষ্ট দূরে হবে মা। হায়রে আমেনা আব্দুল মুত্তালিবের পাশে দাঁড়িয়ে আছেন, আজকে স্বামীর চেহারা খানা দেখব। হঠাৎ করে আমেনা দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন, আব্বা গো, হয়তো কাছিয়ে গেছে আপনার বেটারা, ধুলা উড়িয়ে চলে আসছে। বলছে, আমেনা আসতে দাও, আসতে দাও। আমেনা তাকিয়ে দেখছে একটু কাছাকাছি হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি গন্তি করে দেখো মা, কটা উট দেখা যায়। আমেনা গন্তি করে দেখছেন বাবা, একটা একটা করে গন্তি করে যখন গন্তি করছে মা, প্রায় 10টা উট দেখা যায়। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, তুমি সব থেকে যে পিছনের উটটা আছে রে মা, তুমি ওই উটের ওপরে তাকিয়ে দেখো কেউ বসে আছে কিনা। আমেনা একটা করে গন্তি করে 10 নাম্বার উটে যখন দেখছে মা কেউ বসে নেই, উটের চোখ দিয়ে দেখছেন, উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আল্লাহ, যাওয়ার সময়তে আমার স্বামী সব থেকে পিছনের উঠে গিয়েছিল, আসার সময়তে পিছনের উঠে কেউ নেই। আল্লাহ গো, আমার স্বামী কি হারিয়ে গেল। আল্লাহ, আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে। বাবা আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, মা তুমি কাঁদছো কেন? বলছে, আব্বা গো, কেমন করে বলবো, প্রত্যেকটা উটে লোককে দেখা যায় কিন্তু পিছনের উঠে কাউকে দেখা যায় না। আমেনা রে, তুমি ভালো করে দেখো মা। বলছে, আব্বা আমি ভালো করে দেখলাম, উঠে কাউকে দেখা যায় না। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, এখন আমার 9টা বেটা আছে, তার বিবিরা খুশি হবে, আমার বৌমা সবাই খুশি হবে। আব্দুল্লাহ যদি না আসে, আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা রে, বেটি তুমি ঘরের মধ্যে যাও রে মা, তোমার স্বামী যখন আসবে আমি তোমার স্বামীকে নিয়ে আসি তোমার কাছে। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাবা লাইন দিয়েছে আব্দুল মুত্তালিবের সামনে। একটা বলছে, বাবা আমি আব্বাস, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আবু তালেব, একজন বলছে আমি আবু লাহাব। এই করে করে সব বেটা উত্তর দিচ্ছেন। আব্দুল মুত্তালিব চোখে পানি নিয়ে বলছে, বেটা তোমাদের লাভ হইল না লস হইল এই কথাটা জিজ্ঞেস করব না। আচ্ছা বলো রে বেটা, তোমরা যে ওয়াদা করে গিয়েছিলে আমরা সাথে করে নিয়ে আসবো, আমার আব্দুল্লাহকে কেন দেখা যায় না? আমার আব্দুল্লাহ কোথায়? বেটারা বলছেন, আব্বা গো, আমার ভাই আছে, আমার আব্বা ভাইয়ের কিছু হয়নি, জীবিত আছে, আমরা একটা গাছের তলাতে রেখে এসেছি, কথা চলছে ভাই, বাপ বেটাতে কথা চলছে। আমেনা কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে আসলো, বাপের হাত ধরে বলছেন, আব্বা গো, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার স্বামী কোথায় আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, এখন আমার বৌমা মেনাকে কি উত্তর দিব? বেটা বলছেন, আব্বা আপনি চিন্তা করবেন না আব্বা, আমরা এখনই যাব আর আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে চলে আসিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, তোমাদেরকে যেতে দিব না রে বেটা, আমি বৃদ্ধ, আমি আব্দুল মুত্তালিব যাব আর আমার আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আমি আমেনার
বুকে ফিরিয়ে দিব। আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার দুঃখ দেখতে পারি না। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাব, আমার আব্দুল্লাহকে আমি নিয়ে আসব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, আমিনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা আপনি যাবেন কোথায়? আরে মা তোর স্বামী কানতে যাব। আব্বা আপনি যাবেন, একটু আমাকে নিয়ে চলেন না আব্বা, আমিও সাথে যাব, আমার স্বামীর চেহারাখানা আমি দেখবো আব্বা, একটু সাথে করে নিয়ে চলেন। তুই যাবি রে মা? হ্যাঁ আব্বা আমি যাব। ঠিক আছে মা চলো, তুমিও সাথে চলো। এবার আব্দুল মুত্তালিব আর আমিনা বাবা দুজন যাচ্ছেন আব্দুল্লাহকে আনার জন্য। কোন জায়গায়? যেই জায়গাতে আব্দুল্লাহ ছিল সেই জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। ওই মাকামে আবুয়া যাচ্ছেন কি বল আব্দুল মুত্তালিব আর আমিনা। কিন্তু ইনারা রাস্তাতে থাক, আব্দুল্লাহ যে গাছের তলাতে বসেছিল তার ঘটনা কি ঘটলো শুনেন ভাই। আব্দুল্লাহ যে 9 জন দাদা যখন চলে আসলো, তো আব্দুল্লাহ গাছের তলাতে পড়েছিল, ব্যথা কিন্তু জোর দিল। আব্দুল্লাহ ছাও করে কাঁদতে লাগলো, বাবা গো ওই জঙ্গলের মধ্যে কেউ নেই, আব্দুল্লাহর পাশে গিয়ে কেটা দাঁড়াবে। আব্দুল্লাহ হাও করে কাঁদছে, বিশাল বড় জঙ্গল, কেউ নেই। হঠাৎ করে বাবা গো কিছু ছোট ছোট বাচ্চারা বকরি চড়াইতে ছিল। বাচ্চাগুলা ভাবছে জানি না এই জঙ্গলের মধ্যে মানুষের কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। বাচ্চাগুলা যখন আসলো বাবা খোদার কসম তাকিয়ে দেখছেন মা আব্দুল্লাহ যেমন একটা মুরগির গলা কেটে দিলে ছটফট করে, আব্দুল্লাহ গাছের তলাতে যেন ছটফট করে গড়াগড়ি দেয়। একটা বাচ্চা বলছেন চাচা গো, চাচা আপনি কাঁদছেন কেন চাচা? যেমন এই কথা বলা, আব্দুল্লাহ মুখে কথা বললেন না, ওই বাচ্চাটাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছে না আর কাঁদছে না। ওই বাচ্চাটা বলছে না চাচা গো, চাচা আপনাকে বললাম চাচা আপনি কাঁদছেন কেন? কিন্তু আপনি উত্তর করলেন না চাচা, আপনি ধরে কেন গালে মুখে চুমা খাচ্ছেন চাচা? আব্দুল্লাহকে বলছে চাচা আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন, আপনি উত্তর করলেন না, একজনকে ধরে চুমা খাচ্ছেন কেন? আব্দুল্লাহর অন্তর খানা ফেটে গেল। আব্দুল্লাহ বলছে বেটা রে আজকে তোমাকে আমি চুমা খাচ্ছি রে বেটা, একটু মনটাকে সান্ত্বনা দিচ্ছি রে বেটা। আজকে আমিনার বিবির গর্ভে থেকে যদি কোনো সন্তান হইতো তবে আমি এই মতো আদর করতাম, চুমা খেতাম। আমার নসিবে জুটলো না, আমার আমিনার সঙ্গে আমার দেখা হইল না, তার জন্য তোমাকে অন্তরে ভরে একটু বেটার মতো আমি ভালোবেসে দিচ্ছি। ওই বাচ্চাগুলা হাও করে কাঁদতে লাগলো। আল্লাহ জানি না এই লোকটার দিলে কত দয়া, কত মায়া, কত কষ্ট দেখা যায়। বাচ্চাগুলা কাঁদছে, চাচা গো আপনি কাঁদবেন না, বাড়ি চলে যান। বলছে বেটা আমার অত্যন্ত পেটে ব্যথা, আমি আর বাড়ি যেতে পারবো না। আব্দুল্লাহ দেখছেন যখন পেটে ব্যথা জোর হইল, যদি আমার ইন্তিকাল করে যাই আমার বাপ আমাকে খুঁজা পাবে না, আমার বিবি আমাকে খুঁজা পাবে না। ওই আব্দুল্লাহ বাচ্চাগুলাকে ডেকে বলছে বাবা রে তোমরা একটা কথা বলো রে বাবা, যদি আমার এখানে ইন্তিকাল হয়ে যায় আমার লাশটাকে তোমরা কি করবে? বাবা বলো। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে হাত ধরে বলছে চাচা, চাচা যদি আপনার ইন্তিকাল হয়ে যায় চাচা আপনার লাশখানাকে ফেলে রাখবো না চাচা, আমরা যাব আর এই জায়গাতে আপনার দাফন করে দিব চাচা। আব্দুল্লাহ আবার বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খেয়ে বলছে বেটা রে তবে বেটা যখন এত বড় আমার কাজ করবে বেটা, তবে আর একটা কাজ করে দাও। এই যে হাতের আঙ্গুঠি খানা দিচ্ছেন খুইলে আর পাগড়ি খানা খুলে দিচ্ছেন বাবা, তোমরা পাগড়ি খানার আঙ্গুঠি খানা রাখো। কয়েকদিন পরে দেখবে একটা বয়স্ক লোক আসবে আর তার সাথে একটা মেয়ে থাকবে। ওই বয়স্ক লোকটা আমার আব্বা আব্দুল মুত্তালিব, আর যে মেয়েটা থাকবে ওইটা হবে আমার দুঃখিনী আমেনা। আমেনা যখন আমার কথা জিজ্ঞেস করবে আমার পাগড়ি খানার আঙ্গুঠি খানা আমার
আমার আমেনাকে দিয়ে দিও। আমার আমেনাকে বলবে আমার আমেনা যেন কষ্ট না পড়ে, আমার আমেনা যেন আমার জন্য দোয়া করে। বাচ্চাগুলা বলছেন চাচা গো চিন্তা করিয়েন না, চাচা গো আপনি যেটা বলবেন সেটা করব। আব্দুল্লাহর আঙ্গুঠি খানা পাগড়ি খানা নিয়ে বাচ্চাগুলা বুকের ভিতরে ভরে নিয়েছেন। বাবা আব্দুল্লাহ এবারে একবার ওপরে নজর করেছে, একবার মক্কার দিকে মুখটা করে আমিনার কাছে ক্ষমা চাইছে। আমিনা আজকে তোমার সঙ্গে আমি কদিন আগে বিয়ে করলাম, আমিনা তোমাকে সুখ শান্তি দিতে পারলাম না। আমিনা আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি, আমিনা তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তোমার সঙ্গে দেখা হবে না। আব্দুল্লাহ আমিনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবা গো একবার ওপরে নজর করলেন, আর যেমনই নিচে নজর করা দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাগুলা বাবা গো পাগড়ি আঙ্গুঠি খানা নিয়ে আব্দুল্লাহকে দাফন করে দিয়া আঙ্গুঠি পাগড়ি নিয়ে বাড়ি চলে গেছেন। কখন ওই বৃদ্ধ লোকটা আসবে, কখন আমেনা আসবে, পাগড়ি আঙ্গুঠি দিব, তারা কিন্তু রাস্তা দেখছে ভাই। এইদিকে আব্দুল মোত্তালিব বেটাদের কথা মতো ওই যে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছে আমার আব্দুল্লাহ কোথায় আছো বেটা, আমরা চলে এসেছি, তাড়াতাড়ি আসো। আব্দুল্লাহ নাই কেমন করে আসবে ভাই। হঠাৎ করে কিছুক্ষণ পরে ওই যে বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা চলে আসলো, এসে বলছে হুজুর আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আমিনাকে বলছে মা আমার নাম, আপনার নাম কি? আমিনা। আমিনা দেরি করলেন না, বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বেটারে তুমি আমার নামখানা কেমন করে জানলে? হয়তো আমার স্বামী আমার নামখানা তোমাদের শিখিয়েছে। আমার স্বামী জানি তোমাদের বাড়িতে আছে। বেটা একবার নিয়ে আসো, একবার আমার স্বামীকে নিয়ে আসো, একবার আমার স্বামীর চেহারা দেখে। বাচ্চাটা চিন্তা করছে আল্লাহ কেমন করে বলবো আপনার স্বামী বেঁচে নেই, যদি বলি আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বাচ্চাটা বলছে মা গো একটু আমাকে ছেড়ে দেন মা, বলবো। বলছে ঠিক আছে বলো। এবার ওই বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে গেল, পাগড়ি আর আঙ্গুঠি খানা নিয়ে আসেল। আব্দুল মোত্তালিবকে দিচ্ছেন হুজুর এই যে দেখুন কার পাগড়ি আর আঙ্গুঠি খানা। আব্দুল মোত্তালিব দেখছেন আর বলছেন আমেনা আমি বয়স্ক হয়ে গেছি বেটি, আমি তো চিনতে পারি না রে মা, তুমি একটু তাকিয়ে দেখো পাগড়ি খানা কার আছে রে মা। আমেনা তাকিয়ে দেখছে হে পাগড়ি খানা অন্য কাউরি নেই, নিজের স্বামীর পাগড়ি খানা আঙ্গুঠি খানা। বলছে আব্বা এটা তো আপনার বেটা আব্দুল্লাহর, এটা আমার স্বামীর আঙ্গুঠি খানা। আব্দুল মোত্তালিব বাচ্চাগুলাকে ধরে বলছে বাবারে আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমি আব্দুল্লাহকে না দেখলে বাঁচবো না, আমি 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। তবে আব্দুল মোত্তালিব একটা কথা বলে ফেললেন, বলছে বাবারে আমার আব্দুল্লাহকে যদি তোমরা আমার কাছে নিয়ে আসো আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে আমি রাখালি করবো রে বাবা, আমি কোনোদিন টাকা লিব না, যতদিন থাকবো আমি ফ্রিতে তোমাদের বকরি চড়িয়ে দিব, আমাকে আমার বেটাকে দেখিয়ে দাও। আমেনা কাঁদতে কাঁদতে বলছে ওরে ছেলেরা আমার স্বামীকে দেখিয়ে দাও। একটা বাচ্চাটা বলছে মা গো আপনি একটু আমার কাছে চলে আসো, আপনার স্বামীকে দেখাচ্ছি। আমেনা খুশি হয়ে দৌড়িয়ে গেল, আমার স্বামীকে আমি দেখবো। ওই বাচ্চাটা বলছে মা গো মা একবার একটা কথা শোনো মা, আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কি দেখতে পাও? আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি
উঁচু হয়ে আছে। আমেনা বলছে বাবারে কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। ওই বাচ্চাটা বলছে মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি উঁচু হয়ে দেখা যায় মা, সেই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। আচ্ছা বলুন তো ভাই, যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখে ওই মা কেমন করে দিল তাকে থামবে? ওই মা দিল থামতে পারবে না। আমেনা যেন মাটিতে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা একদিকে কাঁদছে। তবে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি কাঁদছি, আমার বেটা হারিয়ে গেছে, বাচ্চাগুলাও কাঁদছে, কিন্তু যার স্বামী ওই আমেনা কেন কাঁদে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে ওরে ছেলেরা যাও তাড়াতাড়ি করে আমাকে এক লোটা পানি এনে দাও, আমার আব্দুল্লাহ চলে যা গেছে, আমার আমেনাও হারিয়ে যাবে। বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল, এক লোটা পানি এনে দিল। আব্দুল মোত্তালিব ছিটা মেরেছেন বাবা, আমেনার দাঁতি খুলে গেল। আর শ্বশুর আব্বার হাত ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, বলছে আব্বা গো আমার স্বামী চলে গেল, আব্বা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। বলছে না আব্বা গো, যার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, তারা দুনিয়াতে কিছুই নাই বাবা। মা গো যার স্বামী জগতে নাই মা, তারা দুনিয়াটা অন্ধকার মা। আবে না বাবা গো স্বামী হারিয়ে দিয়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে বাবা গো চলে গেছেন স্বামীর কবরের কাছে। কবরের পাশে বসে গেছেন বাবা, আর বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো। তবে একটা আপনাকে কথা বলি স্বামী গো, আপনার পাশে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছে। আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ আজকে আমেনা যদি সেইখানে থাকে তবে আমেনা হয়তো বাঁচবে না। আব্দুল মোত্তালিব গেল, আমেনার মাথায় হাত দিয়ে বলছে বেটি রে চলো তাড়াতাড়ি বাড়ি চলো। বলছে আব্বা গো আমি কেমন করে যাব, আমার স্বামী তো জগৎটা ছেড়ে চলে গেল। বলছে না আমেনা চলে রে মা চলো, আমেনাকে সান্ত্বনা দিয়া মা আব্দুল মোত্তালিব নিয়ে আসছেন। হাজার হইল স্বামী হারার ব্যথা, কে জানে যারা স্বামীকে হারিয়েছে মা তারা স্বামী হারার ব্যথা ভালো করে জানে। স্বামী না থাকাতে দুনিয়াটা অন্ধকার মা। আমেনাকে নিয়ে আসেন, ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন বাবা। চতুর্দিকে তাকিয়ে দেখে নিলেন আমেনা কাঁদতে কাঁদতে আব্দুল মোত্তালিবের সাথে বাবা গো এবার স্বামীকে হারাইয়া চলে আসলেন মক্কা নগরে। থাকতে লাগলেন বাবা, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে আব্দুল মোত্তালিব বলেছিলেন আমেনা সব সময় কান্দে। আব্দুল মোত্তালিব বলেছিলেন বেটি রে তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে